রাজ্যের অসহায় মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে নানা উদ্যোগ নিচ্ছে সরকার। মঙ্গলবার সেরকমই একটি কর্মশালার সূচনা হলো মহিলা কমিশনারের অফিসে। মহিলা কমিশনারের পক্ষ থেকে সমাজের অসহায় মহিলাদের আত্মনির্ভর করার লক্ষ্যে 7 দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সূচনা হলো মুক্তধারা স্টেডিয়ামে। 120 জন মহিলাকে নিয়ে এই প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হচ্ছে। আগামী 18 তারিখ মুক্তধারা অডিটোরিয়ামে মুখ্যমন্ত্রীর হাত থেকে সবাইকে সেলাই মেশিন তুলে দেওয়া হবে। এই প্রশিক্ষণ শিবির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা। আসুন শুনে নিন ঝর্ণা দেববর্মার বক্তব্য। এই মহিলাদেরকে, যে সমস্ত মহিলা সেলাই সম্বন্ধে কোনো অভিজ্ঞতা নেই, তাদেরকে আমরা স্ক্রুটিনি করে বের করেছি বিভিন্ন বিধানসভা থেকে, এবং তাদেরকে আমরা প্রশিক্ষণ শুরু করবো আজকে থেকে। তো আমাদের মাননীয় ডাইরেক্টর আসবেন সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে, তিনি ডাইরেক্টর আছেন, উনি আসবেন। একটা বেলা একটা আমাদের উদ্বোধনী হবে। তো আমাদের যে উদ্দেশ্য, যে সমাজের সমস্ত স্তরের মহিলারা যেন কর্মোদ্যোগী হয়, তারা যেন নিজে কিছু রোজগার করতে পারেন এবং পরিবারের পাশে দাঁড়াতে পারেন। কারণ যেহেতু আমরা মহিলা কমিশনে কাজ করছি, এতেও আমাদের দিনান্তে একটা অভিজ্ঞতা হচ্ছে যে প্রত্যেক নারীকে শিক্ষিত হওয়া প্রয়োজন এবং আত্মনির্ভরতা হওয়া প্রয়োজন। কারণ সমাজ ব্যবস্থা যতই আমরা বলি না কেন, কিন্তু এখনো আমরা নারীরা পিছিয়ে আছি। যত এগোচ্ছি আবার ঠিক ততটা আমরা পিছিয়েও যাচ্ছি। এখনো নারীরা যে অত্যাচারিত হচ্ছে না সেটা নয়। তার জন্য মনে হচ্ছে যে আমরা যদি নিজেদের আত্মনির্ভর করতে পারি, তাহলে হয়তো আমরা আরো এই অত্যাচারের হাত থেকে নিজেকে বাঁচাতে পারবো এবং নিজের পরিবারের পাশে দাঁড়াবো। আমরা দেখে নিলাম কি বললেন মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা। তিনি জানালেন যে মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে সরকার যে উদ্যোগ নিচ্ছে এই প্রশিক্ষণ শিবির তাতে যথেষ্টই সাহায্য করবে। নজর রাখবো পরবর্তী খবরের দিকে। তার আগে নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি।